মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। সেই শান্তির দিন আমরা চাই, আপনারা চান তো সবাই ইনশাআল্লাহ? সেই শান্তির দিন আমাদের আল্লাহ পাক দান করুক, এই প্রত্যাশা নিয়ে বুক ভরা আশা নিয়ে বসে আছি। জালেমের শত অত্যাচার জুলুম সহ্য করার পরেও আমরা এখনো কাঙ্ক্ষিত মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আমাদের পথ ছেড়ে দেই নেই, ইনশাআল্লাহ দিব না। ইনশাআল্লাহ বলুন, আরো চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কাশেমপুর কলোনি পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশন চলছে। দুর্ভাগ্যজনক ভাবে সত্য হলেও আমি আসতে একটু দেরি করে ফেলেছি, এজন্য আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। কেননা আমি যখন যানজটকে এড়িয়ে যাওয়ার জন্যে গত রাত্রে যখন কুমিল্লা থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, বেশিক্ষণ বলবো না এই বিষয়টা, আলোচনায় মুখ্য উদ্দেশ্য। তো হঠাৎ করে আপনার কাশপুর ব্রিজ পার হওয়ার পরের থেকে এবং এর আগে দাউদকান্দি ব্রিজ থেকে যানজট, একেবারে এই হানিফ ফ্লাইওভার থেকে মহাখালী পর্যন্ত টোটাল একেবারে যানজটের মধ্যে ছিলাম। সেখান থেকেই যেখানে 5 মিনিটের রাস্তা অতিক্রম করতে লেগেছে প্রায় 1.5-2 ঘন্টা, সেখান থেকে ভয়ে লেগেছিল। এই জন্য আমি মানিকগঞ্জ হয়ে ফেরিতে পার হওয়ার জন্য একটা প্ল্যান করলাম যে এদিকে গেলে হয়তো বোধহয় যানজট আজকে পাবো না। কিন্তু কপাল যদি মন্দ থাকে সেখানে চতুর্দিকে এসে বিপদ এসে হানা দেয়। দুর্ভাগ্যজনকভাবে যে আশা করে এসেছিলাম, আশা ধরেও ফেলেছিলাম, 4:30টায় ফেরিতে আমি উঠে পড়েছি। আলহামদুলিল্লাহ বলেন, এতটুকু আলহামদুলিল্লাহ পড়েন, পরে ইন্নালিল্লাহ পড়েন। তো যেই ফেরিটা ছেড়ে দিয়েছে, কাল বৈশাখী ঝড় শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সবকিছু রেখে তওবা পড়ে ভাবলাম কত ফেরি ডোবা দেখলাম, আজ আমিও তার কবলে পড়ি কিনা আল্লাহই জানে। শেষ পর্যন্ত ফেরিটি যেখানে লাগার কথা 40 মিনিট অথবা 30 মিনিট, সেখানে ফেরি জমতে লেগেছে প্রায় 2.5 ঘন্টা। কথা কি বুঝতে পারছেন? তো আমাদের আসলে মানে আমার জাহাঙ্গীর ভাই, যিনি আমাদের মুক্তিযোদ্ধা কলেজের, যিনি আপনাদের যশোরের আমাদের প্রিয় ভাই, উনি তো সবসময় আমার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন। আর আমি নিজেই ব্যক্তিগতভাবে আমি ইসলামী আন্দোলনের একজন ছোট্ট একজন কর্মী মনে করতে পারেন। সেই হিসেবে আমি কখনোই কথা কাজের গরমিল করাটা এটা আমার জন্য আমার নীতি বিরোধী কাজ। কথা কি বুঝতে পারছেন? এর জন্য যতটুকু কষ্ট আপনারা পেয়েছেন, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এটা আমার জন্য মোটেই হয়নি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা করেছেন। এরপর আরেকটা দুর্ঘটনার কথা না বললেই নয়। আপনার মধুখালী যেই পেরিয়েছি, গোল্ডেন লাইন আপনাদের এই এলাকার একটা গাড়ি টোটাল একদম একটা গাছে বাজায় দিয়ে পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। একবার মনে মনে ভাবলাম যে ট্রাফিক যদি না থাকে, ট্রাফিক আমি হব, তারপরও গাড়ি বের করবো যেভাবে হোক। তো যেভাবেই হোক এত বাধার মধ্যে যে আল্লাহ ফিরে এনে দিলেন আমাকে এখানে, আপনারা খুশি না বেজার? অনেকেই অখুশি হয়ে হয়তো এদিক ওদিক ছড়িয়ে ছিটে আসেন, আমাকে এই মুহূর্তে ক্ষমা করে দেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য একটু দোয়া করে বিদায় নেবো ইনশাআল্লাহ। বলো জনাব সভাপতি জনাব আলী আসগর মোড়ল, প্রধান অতিথি
দ্বিতীয় দিনের অ্যাডভোকেট শহীদুল ইসলাম ইকবাল হোসেন, শহীদ ইকবাল হোসেন, সভাপতি মনিরামপুর থানা বিএনপি, এবং অন্যান্য অতিথিবৃন্দ, জনাব আশফাকুজ্জামান খান রনি ভাইজান আছেন না? রনি ভাই আছেন না? রনি ভাই ভালো আছেন না? রনি ভাই অত্র প্রতিষ্ঠানের কি প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শাহরাজ জামান হাফিজে মাদ্রাসা, মাশাআল্লাহ, একটি যিনি প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা পরিচালক, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত আলোচক বৃন্দ, যারা কথা বলিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত আইমায়ে মাসাজিদ, আমার প্রাণপ্রিয় যশোরবাসীর এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, মহান তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি, যিনি আজকের এই কোরআনের মাহফিলে 24-এর গণবিপ্লবের পরে, 36শে জুলাই খ্যাত 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে কোরআন এবং হাদিসের কথা এভাবে নিরলসভাবে বলতে পারবো, এটি কখনোই কল্পনা করিনি। এত তাড়াতাড়ি হবে এটি কল্পনা করিনি। বিশেষ করে কিছু কথা আপনাদের শুনতে হবে। বিশেষ করে 2017 সালে 28শে জানুয়ারি যখন আমি চট্টগ্রামে গ্রেপ্তার হই, তখন থেকে আমি জানি যে আমি ছিলাম ওনাদের একটি টার্গেটের কোনো এক ব্যক্তি। আমার গাড়ি কোনো সময় আমার এত কাছে রেখে মাহফিল করতে পারবো, এটি আমি কখনো কল্পনা করিনি। তার কারণ অঘোষিত চেতনায় রাজাকার ভূমিকা নিয়ে এ বাংলার ভূখণ্ডে দাঁড়িয়ে কোরআনের কথা বলে গিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং সেই পথে যে মহান রব্বুল আলামিন এই চোখ দিয়ে দেখে যেতে দিলেন যে আসলে মানুষের আত্মগর্ব, আত্ম অহংকার, আস্ফালন এগুলো বেশি দিন টেকে না, তার জ্বলন্ত প্রমাণ, বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি 36শে জুলাই খ্যাত 5ই আগস্টের পরে বাংলাদেশ থেকে জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে আল্লামা সাইদি সাহেবের দোয়া মঞ্জুর করে আমাদেরকে কোরআনের পথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? সেই মহান তাবারাকা ওয়া তাআলার প্রশংসা করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে জানতে চাই, আসলে কি আমি একটি ঘন্টা অন্তত আপনাদেরকে আলোচনা করার জন্য সময় স্বতঃস্ফূর্তভাবে পাবো ইনশাআল্লাহ? না একটু হাত উঠে দেখেন পাবো কিনা? রাগ মিটে গেছে তো ইনশাআল্লাহ? হাত নিছেন আবার, হাত নিছেন আবার। যিনি বিপদে পড়েছেন উনিই জানেন সময়ের কি মূল্য। আমি এক পর্যায়ে ভাবলাম যে যদি কমিটি আমার সঙ্গে কথা বলতেন তাহলে হয়তো অনেক আগেই বলতাম যে আমি আর যেতে পারবো না, আপনারা প্রোগ্রাম শেষ করে দেন। কেন বলতাম? যেভাবে গাড়ি নিয়ে আসতেছিলাম, একটা দুর্ঘটনার শিকার হলে এই দায় কি এই কমিটি অথবা অন্য কেউ নিতে পারতো? তখন আমাকে কিন্তু ওখান থেকে আসতে দিত না, যেভাবেই হোক আটকায়া আমাকে সাইজ করতে, আমার গাড়িটা সাইজ করতে। এই জন্য একবার মনে হলো যে বোধহয় না থাক, তারপরে আল্লাহকে বিশ্বাস যেহেতু প্রবলভাবে করি, এজন্য তিনি আমাকে মুক্ত করে এনে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি আমাদেরকে ওয়াজ করে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। সাদাকতা ইয়া রাব্বানা। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এদিকে তাকান, আপনারা একটু আমার দিকে তাকান, আমাকে একটু ওই গাড়ির ভিতরে যে ঝাঁকি, এই ঝাঁকিটা দূর হোক আপনাদের দিকে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের অতি পরিচিত একটি, মানে যেহেতু তাড়াহুড়ো করে আসে বসা, এজন্য আমি খুব বেশি আর ভিতরে না ঢুকে পরিচিত একটি আমার আলোচনা সেটি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলুন, কোরআনুল কারীমের 30 নম্বর পারার, 30টি পারার মধ্যে 29 পারা একটি অন্যতম একটি পারা। কেন বললাম? কোরআনুল কারীমের 29 পারার প্রথম সূরা, সূরা মুলক থেকে সূরা নাস পর্যন্ত, এই 2 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরকাল কেন্দ্রিক তাওহীদ, আখিরাত এবং রিসালাত সংক্রান্ত বিষয়ে তিনি বেশি আলোচনা করেছেন। প্রিয় ভাই সব, কোন আলেম, কোন উলামায়ে কেরাম যদি এই 3টি বিষয়ের প্রতি খেয়াল রেখে সূরা মুলক থেকে যদি নাস পর্যন্ত যদি অধ্যয়ন করতে পারে, তাহলে আমি মনে করি এই 3টি বিষয়, তাওহীদ,
রিসালাত এবং আখিরাত, এই তিনটি বিষয়ে সে পরিপূর্ণতা আল্লাহর রহমতে আল্লাহর কোরআন থেকে পাবে। আলহামদুলিল্লাহ বলুন। তবে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো বিগত 15 বছরে আমি যা দেখেছি, আপনারা কি দেখেছেন তা জানি না, বিগত 15 বছরে আমি যা দেখেছি, মক্কা শরীফে নাজিলকৃত সূরার আলোচনা করলেও এ সমাজের তথাকথিত নামদারি মুসলমান নামের মুনাফিক, যাদের কলজার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতো, তারা বরদাস্ত করতে পারতো না, তারা সহ্য করতে পারতো না কোরআনের কথা। তার কারণ আমি সব সময় আমার মাহফিলে বিভিন্ন কথা তুলে ধরতাম, তার ভিতরে অন্যতম একটি কথা ছিল যে আবু জেহেলরা কোরআনের বিরোধিতা করেছিল কোরআনের অর্থ বুঝে জেনে, কিন্তু আমার দেশের নব্য আবু জেহেলরা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে বাউতাবাজ বলে, এজন্য বলে কোরআন না বুঝেই বলে। তার কারণ তাদের মুখ্য উদ্দেশ্য দিন এবং কোরআন নয়, তাদের মুখ্য উদ্দেশ্য হলো পৃথিবীতে লুটে পুটে খাওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্যই শুরু থেকে আমরা যতগুলো মানুষ দেখেছি পৃথিবীতে যারা এই কোরআনের বিরোধিতা করেছে, তারা জানারও চেষ্টা করে না যে কিসের বিরোধিতা করলাম, এটা কি জানার চেষ্টা করেছে? করে না, বরং উল্টা পাল্টা দুইটা একটা কথা ছেড়ে দিতে পারলেই, অন্তত নেতার মন খুশি করতে পারলেই আর পদ পদবীর অভাব হবে না। আর পদ পদবীর অভাব হলেই খাওয়ার অভাব হবে না, ঠিক কিনা বলেন? আর একটা বিষয় সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের আল্লামা সাইদি বলছিলেন অন্য কিছু নিষিদ্ধ দরকার নাই, ধর্মকে নিষিদ্ধ করো। আর ধর্ম নিষিদ্ধ করার ফায়দা হলো ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? তখন মদ পাওয়া যাবে, জেনা, ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, হাইজাকার, এগুলো চলবে। তখন দেদারছে আর কেউ বাধা দিতে আসবে না, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমি যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, কথাটি বোঝার জন্য দয়া করে একটু মনোযোগ প্রয়োজন। আল্লাহ পাক যেন আপনাদের মনের ভিতরে স্থিরতা দান করেন, বলেন আমিন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 29 পারা 74 নাম্বার সূরা থেকে আমি আপনাদের সামনে 3টি আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকেই কথা বলবো। এই সূরাটি নাজিল হয় মানবতার নবীর উপরে তার মক্কা জীবনের একেবারে প্রথম সময়। সূরাটির ভিতরে সর্বমোট 56টি আয়াত আছে, 2টি রুকু সম্মিলিত এই সূরা, যা বিশ্ব নবীর উপরে নাজিল হলো এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে, যা আজও যদি আমাদের সমাজের চিত্র হতো, মনে হয় যেন আজকের জন্য আল্লাহ সূরাটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থটা একটু বলে দেই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, আর জাহান্নামীদেরকে তিনি জাহান্নামে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামে যাবে। কিন্তু জান্নাতের মানুষদের সঙ্গে জাহান্নামে মানুষদের একটি কথা বলার সুযোগ হবে, বাক্য আলাপ তারা করবে। কি তারা বলবে আর কি তার উত্তর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে কোরআনে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। সংগ্রামী ভাইয়ার আমার, সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এ সূরার নাজিলের একটি শানে নুজুল ছোট্ট করে আপনাদেরকে বলতে হবে, কেননা আজকের এই সূরার আলোচনা মূল বিষয় হলো শানে নুজুল। আল্লাহু আকবার বলেন। মানবতার নবী তিনি হেরার আলোকে অন্ধকারকে আলোকিত করে তিনি পেলেন কোরআন। আর সেই কোরআন যখন নাজিল হলো, প্রথম শব্দ যা পাইলেন তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই মেসেজ যখন নবীজি পেলেন, আর এই মেসেজ পাওয়ার পরে যে কোনো কারণবশত প্রায় 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে গেল। একটু আওয়াজ দিয়ে বলেন কতদিন? 40 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ হয়ে গেল। ওহী কেন বন্ধ হয়েছে, কি জন্য বন্ধ হলো, কি জন্য জিবরাইল আমিন আসেন না, এমন কোনো মেসেজ বিশ্বনবীকে দেওয়া হয় নাই, কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী তিনি রাস্তাঘাটে চলাচল করেন, যেখানেই যান যারা বিরোধী শক্তি তারা নবীজিকে বিভিন্ন কথা বলতে লাগলো। এমনকি তার আপন চাচি আবু লাহাবের স্ত্রী পর্যন্ত বলে ফেললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার শয়তান মনে হয় তোমাকে পরিত্যাগ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এত বড় অহংকার এবং এত বড় অদ্যত্বপূর্ণ আচরণ করে কথা যখন নবীজিকে বলেছে, নবীজি আমার মনের ভিতরে ভীষণভাবে কষ্ট পেলেন। আমরা আজও সমাজের বুকে দেখি ওলামায়ে কেরাম
যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত নাও হয়, তাও যদি মাথায় টুপিদারি থাকে, তাহলে সামান্য অপরাধী যখন বড় আকার ধারণ করা হয়। না কথা খারাপ বলছি? বল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি জেনা করেছেন কিনা আমরা কেউ দেখি নাই, কিন্তু বাংলার মাটিতে তাকে 29,000 মহিলাকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলায় তাকে কারারুদ্ধ করা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য, তার ক্যাসেট এবং তার কথা শুনলে এক শ্রেণীর মানুষের কলজার ভিতরে একেবারেই ঝড় শুরু হতো, আর তারা হু হু করে ডেকে উঠতো, মৌলবাদের গন্ধ খুঁজে পেয়েছে। মৌলবাদ মৌলবাদ বলে তারা চিৎকার করত, মৌলবাদ মৌলবাদ বলে চিৎকার করত। কিন্তু সেই মাজলুম ব্যক্তির কথাটি আজ থেকে 25 থেকে 30 বছর আগের বক্তব্য যেন আজকেই তিনি বলেছেন, এমন প্রমাণ এখনো পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। যারা বলেন নাই তারা আরো একবার বলতে হবে আল্লাহু আকবার। ভয় পান? চিল্লায় বলেন ভয় পান। যে সাঈদী সাহেবের কথা বলছিলাম, আমি সাঈদী সাহেবের কথা বলে ওয়াজ করে মাঠ কাঁপানো কোনো বক্তা আমি নয়। আমি শুধু এতটুকু কথা কেন তার কথা বলি, আমার এই বাংলাদেশে আল্লামা সাঈদীর কথা কেন বলতে পারি না? হৃদয় কাঁদে, এই জন্য কাঁদে তার ব্যাপারে যে অত্যাচার করা হয়েছে, শতাব্দীর শ্রেষ্ঠ অবিচার। বলেন ঠিক কিনা? এজন্য আমার হৃদয় কাঁদে। একজন আলেম হিসেবে তার জন্য একটু আমার মনের ভিতরে ভায়া ভালোবাসা জাগে। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লামা সাঈদী সাহেব তিনি বলছিলেন, আমাদেরকে কথায় কথায় বলা হয় আমরা নাকি মৌলবাদ। মৌলবাদ যেহেতু আমাদেরকে বলা হয়, আমাদের যারা মৌলবাদ বলে তারা হলো আগাবাদ। তিনি বলছিলেন, তিনি কি বলছিলেন? আমাদের যারা মৌলবাদ বলে তারা কি বাদ? আগাবাদ। আগা হলো উপরে আর মূল হলো নিচে। মূলে তখন আমরা ছিলাম 12 কোটি। কত কোটি? 12 কোটি মিলে যদি ঘোড়া ধরে একটু নাড়া দেই তাহলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। সত্যি সত্যি কোনো দেশে যায় নাই, মামু বাড়ি দিল্লি চলে গেছে। আল্লাহু আকবার বলেন। যে লোকটাকে এত বড় অপরাধী সাজানোর জন্য নাটক তৈরি করা হলো, আর তার তো আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন, তার ভবিষ্যৎবাণী কাজে লেগে গেল, উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লো। আবার দিল্লি গিয়েও বসে নাই, এদেশ থেকে নাকি কোন জায়গায় থেকে জমি জমা কিছু পাইবে। আমরা ডাইরেক্ট বলে দিয়েছি, পালানো মেয়ের কোনো যৌতুক আমরা দিতে পারবো না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দিয়ে এ বাংলাদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। মনে রাখতে হবে, এদেশের মানুষ যে দল করুক না কেন, তার অন্তরের ভিতরে সে এখনো লালন করে, সে তার প্রিয় ধর্ম ইসলাম ধর্মের অনুসারী। চিল্লা বলেন ঠিক কিনা? সুতরাং টুপি মাথায় দিল বলেই সে মৌলবাদ তেমনটি নয়, এরপরে দাঁড়িয়ে রেখেছে বলেই মৌলবাদ তেমনটি নয়। বরং সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো ইসলামের মূল মন্ত্র তুলে ধরলেই ওদের কলজে আগুন লেগে যায়। আমার বন্ধুগণ, মানবতার নবী বিশ্ব নবী তিনি কষ্ট পেলেন, আর সেই কষ্ট ভরা মন নিয়ে নবীজি চলতেছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে বিশ্ব নবীজি উপর দিকে তাকিয়ে দেখেন যে ফেরেশতা হেরা গুহায় এসেছিলেন, সেই ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে একটা চেয়ারের উপরে বিশাল চেহারা নিয়ে বসে আছে। এটা আওয়াজ দেখে আল্লাহু আকবার বলা যাবে? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার কি বিরক্ত হচ্ছেন আমার উপরে? চলবে তো, কিছু সময় চলবে। 1 ঘন্টা চেয়েছি।